আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আইসিটির চ্যাপ্টার 3 পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা পড়িয়েছি ডিকোডার এবং এনকোডার। আজকে আমরা পড়াবো অ্যাডার বা যোগ বর্তনী। অ্যাডারের বাংলা হচ্ছে কি যোগ বর্তনী। এই অ্যাডারের কাজ হচ্ছে কি যোগ করা, ঠিক আছে। অ্যাড থেকে আসছে কি অ্যাডার, অর্থাৎ যে লজিক সার্কিটের সাহায্যে আমরা যোগ করতে পারবো তাকেই বলা হয় কি অ্যাডার। এই অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি ফুল অ্যাডার। একটা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডারের বাংলা হচ্ছে কি অর্ধযোগ বর্তনী, আর ফুল অ্যাডার মানে পূর্ণযোগ বর্তনী। আজকে আমরা পড়ব হাফ অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়। হাফ অ্যাডার থেকে দুইটা কোশ্চেন আসে, একটা হচ্ছে কি হাফ অ্যাডার বাস্তবায়ন করো, আর একটা হচ্ছে কি মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। আর ফুল অ্যাডার থেকে কি আসে, ফুল অ্যাডারও দুইটা কোশ্চেন, একটা হচ্ছে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আর একটা কোশ্চেন হচ্ছে অ্যাডার থেকে দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আজকে আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন এবং ফুল অ্যাডার বাস্তবায়ন শিখব। দুটি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে হাফ অ্যাডার হচ্ছে কি অর্ধযোগ বর্তনী। হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকে এ এবং বি, এবং এর আউটপুটও থাকে দুইটা, এস এবং সি আউট। ঠিক আছে, এস এবং সি, সাম এবং ক্যারি। বুঝতে পেরেছো? হাফ অ্যাডারের কয়টা ইনপুট? দুইটা ইনপুট, এ এবং বি ইনপুট, আউটপুট হচ্ছে কি এস এবং সি, সাম এবং ক্যারি। তাহলে এ এবং বি, তাহলে এর সাহায্যে কি করব আমরা, একটা প্রথমে কি করতে হবে, একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম মানে কি, যে কয়টা ইনপুট থাকবে সার্কিটে, কয়টা আউটপুট থাকবে, তা আমরা চিত্রের সাহায্যে দেখাবো, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তাহলে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে কয়টা? দুইটা ইনপুট, দুইটা আউটপুট। ঠিক আছে, ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে কি সাম এবং ক্যারি। তাহলে এর সাহায্যে আমরা কি করব, একটা সত্যক সারণী তৈরি করব, ট্রুথ টেবিল তৈরি করব। ক্লিয়ার? আমরা কি করব, একটা ট্রুথ টেবিল তৈরি করব হাফ অ্যাডারের সাহায্যে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করব। এই ট্রুথ টেবিলে কি থাকবে? দুইটা ইনপুট এ এবং বি, আউটপুট হচ্ছে এস এবং সি। এই যে দেখো, এটা হচ্ছে হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে কি দেওয়া হলো, অর্থাৎ ভিতরে কি আছে, কি গেট আছে, এগুলো কিন্তু নেই, তাই না? শুধুমাত্র কি দেওয়া আছে, যে কয়টা ইনপুট থাকবে, কয়টা আউটপুট থাকবে। তাহলে কয়টা ইনপুট আছে? দুইটা, এ এবং বি। আউটপুট আছে কয়টা? দুইটা, এস এবং সি। ঠিক আছে, তাহলে এর সাহায্যে কি করব আমরা, এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা একটা সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণী ইনপুটে দিলে এ বি, আউটপুট এস এবং সি। এ এবং বি, তাহলে বাইনারি কম্বিনেশনটা লিখবো 0 0 0 1 1 0 1 1। আউটপুট এখন অ্যাডার, যেহেতু অ্যাড করবো, যোগ করো, বাইনারি যোগ করো, 0 0 যোগ করলে কত হয়? আমরা যোগের নিয়ম কি শিখেছিলাম, যে যোগফল যদি ভিত্তির ছোট হয় তাহলে ওইটা আমরা বসে যাবে। অর্থাৎ যোগফল যদি 0 বা 1 হয়, ঠিক আছে, যোগফল যদি 0 বা 1 হয় তাহলে সামে ওইটা বসবে যোগফলটা, আর ক্যারিতে সিতে 0 বসাবো। যোগফল যদি 0 1 হয়, ক্যারিতে 0 বসবো, হাতে কিছু থাকবে না, তাই না? অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ করো, এখানে একইভাবে যোগ। আর যোগফল যদি ভিত্তির সমান হয়, অর্থাৎ 2 বা 2 এর বড় হয়, তখন আমরা কি করব, যোগফল থেকে আমরা কি করেছিলাম, 2 বিয়োগ করব, ভিত্তি বিয়োগ করব। ভিত্তি বিয়োগ করে আমরা যে বিয়োগ ফলটা থাকবে, যেমন যোগফল যদি 2 হয়, 1 এর 1 2, একের সাথে 1 যোগ করলে কত হয়? 2। তাহলে আমরা যোগফলে তো 2 লিখতে পারবো না, লিখতে পারবো না। তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 2 এর বাইনারি কত? 1 0। 2 এর বাইনারি কত? 1 0। ঠিক আছে, 2 এর বাইনারি হচ্ছে কত? 1 0। তাহলে 1 0 ডান দিকের সংখ্যাটা কি আছে? 0। ডান দিকের সংখ্যাটা হচ্ছে কি? 0। তাহলে এই ডান দিকের 0টা আমরা সামের ঘরে বসবে। ঠিক আছে, 1 0, আর বাম দিকে কি থাকে? 1। তাহলে 1টা ক্যারিতে বসবে। বুঝা গেছে? 1 এর 1 কত? 2। যোগফল কত? ভিত্তির সমান। তাহলে 2 থেকে 2 বিয়োগ করো, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। ওই বিয়োগ ফলটা লিখবো সামে, আর হাতে বিয়োগ করলে হাতে থাকবে 1, ওইটা ক্যারিতে 1। ঠিক আছে, 1 এর 1 কত? 2। 1 এর 1 কত? 2। যোগফল যদি ভিত্তির সমান হয়, 2 বা 2 এর বড় হয়, তখন যোগফল থেকে 2 বিয়োগ করবে।
বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা থাকবে সেই বিয়োগ ফলটা এস এর ঘরে লিখবে আর হাতে ক্যারিতে 1 লিখবে। এটা হচ্ছে নিয়ম। এখন দেখো যোগ করো, 0 0 যোগ করলে কত হয় 0, এটা তো 2 এর ছোট, তাহলে ক্যারিতে 0। 0 1 যোগ করলে কত হয় সামে 1, ক্যারিতে 0। 0 1 0 কত 1, ক্যারিতে 0। একের এক কত 2, একের এক কত, যোগ করলে কত হয় 2। 2 কি 2 থেকে 2 বিয়োগ করো কত হয় 0। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0, হাতে থাকবে 1, বিয়োগ করলে হাতে 1 থাকবে। ঠিক আছে। এখন দেখো এই সত্যক সারণী থেকে আমরা কি করব, তারপর লজিক ফাংশনটা বের করব, সাম অফ প্রোডাক্ট। তার মানে কি আগে প্রোডাক্ট বের করতে হবে। প্রোডাক্ট বের করতে হয় কিভাবে, এর আগে আমরা দেখেছি সার্কিট ডিজাইনে, যে আউটপুটে যেখানে যেখানে 1 আছে সেই 1 গুলো কনসিডার করব। ঠিক আছে। এই এসে 1 আছে কোথায়, এই 1, তাহলে এই 1 এর ইনপুটে কি আছে 0 1, এই 1 এর ইনপুটে কি আছে 0 1, তাহলে 0 তে কি হবে এ বার, 0 থাকলে কি হবে ওই চলকের বার, এ বার ইনটু বি। এই 1 এ কি আছে 1 0, তাহলে 1 0 তে কি হবে এ বি বার। ঠিক আছে। তাহলে এস এ কি আছে দুইটা 1, দুইটা 1 এ দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে এ বার বি আর একটা হচ্ছে এ বি বার। এস ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটাকে যদি আমরা সিম্পলি, এরপর দেখবো কি সাম অফ প্রোডাক্ট বের করার পরে আমরা দেখবো কি এটাকে সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে সিম্পলিফাই করা যায়, এটা এক্সঅর গেটের সমান, এক্সঅর গেট। তাহলে আমরা কি লিখতে পারি এ এক্সঅর বি, এ বার বি প্লাস এ বি বার, এটা সমান সমান আমরা কি লিখতে পারি এ এক্সঅর বি, এক্সঅর গেটের অনুযায়ী। ক্লিয়ার। এক্সঅর গেটের অনুযায়ী আমরা কি লিখলাম এ এক্সঅর বি। আর সিতে 1, এই যে দেখো সিতে ক্যারিতে, ক্যারি কত এ 1, ক্যারিতে 1 একটা, এই 1 ইনপুটে কি আছে 1 1, তাহলে কি হবে a ইনটু বি। ঠিক আছে। এটুকু বুঝছো কিনা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা গুড। এখন সার্কিট অঙ্কন করি আমরা। তাহলে এসে কি আছে এ এক্স আর বি, তাহলে একটা এক্সঅর গেট আর একটা কি এ ইনটু বি অ্যান্ড গেট। তাহলে একটা এক্সঅর গেট দাও যার আউটপুট হবে কি এস ইকুয়ালস টু এক্স আর বি। তাহলে এর ইনপুটে কি আছে এ এবং বি, তাহলে এ বি দাও ইনপুট, আর ক্যারি কত এ ইনটু বি, তাহলে এ বি সি এ ইনটু বি, তাহলে এ থেকে দাও আর বি থেকে দাও, তাহলে ক্যারি পেলাম এ বি এ ইনটু বি। ঠিক আছে। তাহলে এটা হলো কি আমাদের হাফ অ্যাডার, এটা হচ্ছে কি হাফ অ্যাডার বাস্তবায়ন হয়ে গেল। এখন তোমার স্যার একটা অর গেট আর একটা এন্ড গেট স্যার। একটা অর গেট, একটা এক্সঅর গেট, একটা এন্ড গেট। এখন উদ্দীপকটা যদি বলে যে উদ্দীপকের সার্কিটটাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, ঠিক আছে, উদ্দীপকের সার্কিটটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তাহলে এক্সঅর গেট কি মৌলিক গেট, বলো? না এক্সঅর গেট স্যার। কি মৌলিক গেট না, তাই না, এটা তো জি স্যার। বিশেষ গেট। তাইলে আমরা কি করব, এ বার এস ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার, এটাকে আমরা সিম্পলিফাই করব না। ঠিক আছে, সরলীকরণ করব না। তো এস ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার এভাবেই থাকবে। তাহলে আমরা এস ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার ক্যারি ইকুয়ালস এ ইনটু বি, এই দুটো থেকে সার্কিট রাখলাম। এ বার ইনটু বি, তাহলে এন্ড গেট দাও যার এন্ড গেটের আউটপুট হচ্ছে এ বার বি, আর একটা এন্ড গেট দাও যার আউটপুট হবে কি এ বি বার। ঠিক আছে। এখন এর ইনপুট গুলো দাও, এ বার ইনটু বি, তাহলে প্রথম ইনপুটটা হচ্ছে কি এ বার, আর ফার্স্ট ইনপুট হবে কি কোনো গেটের উপরেরটা। ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট ইনপুট, ফার্স্ট ইনপুট হবে কি গেটের উপরের ইনপুটটা, তাহলে এবার আবার এবার সমান, এবার কিভাবে পাবো নট গেট থেকে, এরপর একটা নট গেট দাও তাহলে এবার হবে, এরপর একটা নট গেট দাও তাহলে এবার, এরপর দাও বি দাও, সরাসরি বি দাও, তাহলে আমরা কি পাবো এবার ইনটু বি। আর কি আছে এ বি বার, তাহলে এ দাও, এ থেকে কানেকশন দাও এ, আর বি বার, বি থেকে কানেকশন দিয়ে একটা নট গেট বসাও, তাহলে নট গেটের আউটপুট হবে কি বি বার, তাহলে এ বি বার। এখন এই দুইটা কি করব আমরা, যোগ আছে, ঠিক আছে, এবার বি প্লাস এই যোগের বামের প্রোডাক্টটা হচ্ছে এবার বি, তাহলে তাহলে যোগের বামে যেটা থাকবে সেটা হবে ফার্স্ট ইনপুট, আর ডানে যেটা থাকবে প্রোডাক্ট সেটা হবে সেকেন্ড ইনপুট। তাহলে এক্সআর গেটের উপরেরটা হবে ফার্স্ট ইনপুট এবার বি, আর এ বি বার নিচেরটা হবে, তাহলে এই দুটো যোগ হয়ে গেল এস ইকুয়ালস টু এবার বি প্লাস এ বি বার। আরেকটা আছে কি ক্যারি, ক্যারি কত এ ইনটু বি, তাহলে এ ইনটু বি মানে কি গুণফল, গুণ হলে কি হবে এন্ড গেট, তাই না, তাহলে একটা এন্ড গেট দাও যার ফার্স্ট ইনপুট হবে এ সেকেন্ড ইনপুট বি। এটা হচ্ছে কি আমাদের মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন হয়ে গেল। ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? তাহলে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন হলো। এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে কিভাবে, তোমার শুধুমাত্র মনে করো এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিল উদ্দীপকে, তোমাকে এই ব্লক ডায়াগ্রামটা তুলে দিল, বলবে কি উদ্দীপকের চিত্রটি বাস্তবায়ন করো। তাহলে উদ্দীপকের চিত্রটা কি, প্রথমে বলবা কি জ্ঞানমূলকে কি বলবে, উদ্দীপকের চিত্রটি হলো একটি হাফ অ্যাডার বা অর্ধযোগ বর্তনী, তারপর বলবে কি অর্ধযোগ বর্তনী কাকে বলে সেটা লিখবে, তারপর তুমি বাস্তবায়ন করবে।
তারপর দেবে ট্রুথ টেবিল দেবে, সত্যক সারণী দেবে, সত্যক সারণী থেকে কি দেবে, তারপর লজিক ফাংশনটা দেবে, সাম অফ প্রোডাক্ট, ওইটাকে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করার পর সার্কিটটা অঙ্কন করবে। ঠিক আছে, এই এরপর কি আছে যে পরবর্তীটা কি, যে উদ্দীপকের চিত্রটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। উদ্দীপকের চিত্রটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তাহলে কি করবে, এটাকে সিম্পলিফাই করবে না, এস ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার এটুকুই রেখে দেবে, আর ক্যারি ইকুয়ালস টু কত, এন টু বি, এই দুইটা থেকে সার্কিট, এই সার্কিট থাকবে। এটা হলো কি মৌলিক গেট। আর মৌলিক গেটগুলো কি কি আমরা জানি, মৌলিক গেটগুলো কি অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ঠিক আছে, এক্সঅর গেট, এক্স নর গেট, এই দুইটা বিশেষ গেট। এছাড়া কি রয়েছে, ন্যান্ড গেট, নর গেট, এই দুটো হচ্ছে কি সার্বজনীন গেট। ক্লিয়ার? এই হচ্ছে কি জি আমাদের স্যার। হাফ অ্যাডার বাস্তবায়ন, দুইটা কোশ্চেন এখানে। এরপর হচ্ছে কি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আজকে আমরা ফুল অ্যাডার পর্যন্তই পড়বো। তাহলে ফুল অ্যাডারের এটা হচ্ছে কি ফুল অ্যাডারের এই যে ব্লক ডায়াগ্রাম। ফুল অ্যাডারের কয়টা ইনপুট থাকে, তিনটা, এ বি সি ইন, এ বি সি ইন, ঠিক আছে, ক্যারি ইন, আর সি আউট মানে ক্যারি আউট, অর্থাৎ তিনটা ইনপুট দুইটা আউটপুট, এস এবং সি আউট। এপে মানে ফুল অ্যাডার। এখন আমরা একটা সত্যক সারণী তৈরি করি। দেখো এ বি সি ইন, তাহলে 3 বিট আছে, এ বি সি ইন তিনটা ইনপুট, তার মানে এখানে 3 বিটের বাইনারি সিকোয়েন্সটা লিখবে। ঠিক আছে, 3 বিটের বাইনারি সিকোয়েন্সটা লিখবা। তাহলে 3 বিটের বাইনারি সিকোয়েন্স কি, 0 0 0 1 1 0 1 1, মনে আছে কিভাবে লিখতে হয়, 0 0 0 1 1 0 1 1, এটা দুইবার লিখতে হবে, 0 0 0 1 1 0 1 1, তারপর কি 4টা 0 4টা 1। ক্লিয়ার? 4টা 0 জি 4টা 1। স্যার। এখন হাফ অ্যাডারের ক্ষেত্রে যেভাবে করেছো, যোগ করেছো একইভাবে নিয়ম, এখানে শুধু 3 বিট যোগ করবা, 0 0 0 যোগ করলে কত হয়, 0, ক্যারি আউট 0, 0 0 1 কত, 1, ঠিক আছে, তাহলে ক্যারি আউট 0। আর যখন দুইটা 1 থাকবে কত, 1 এর 1 2, 2 কি ভিত্তির সমান, তাহলে 2 থেকে 2 বিয়োগ করো কত হয়, 0, 2 থেকে 2 বিয়োগ করলে কত, 0, হাতে থাকবে 1, এই 1। ঠিক আছে, যেখানে দুইটা 1 থাকবে সেখানে দেখবা এস এ 0 থাকবে, ক্যারি আউটে 1। এখানে দেখো দুইটা 1 আছে, তাহলে এস এ 0 ক্যারিতে 1। যখন একটা 1 থাকে তাহলে এস এ 1 ক্যারি আউটে 0। তিনটা 1 যোগ করলে কত হয়, 3, তাই না? তিনটা 1 যোগ করলে কত হবে, 3। তাহলে 3 থেকে 2 বিয়োগ করো, 3 থেকে যেহেতু ভিত্তির বড়, বাইনারি ভিত্তি কত, 2, ভিত্তির বড়, ভিত্তি কত, 2, বাইনারি ভিত্তি কত, 2, তাহলে 3 কত, ভিত্তির বড়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করো, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1। ওই বিয়োগফলটাকে সামের ঘরে লিখবো, বিয়োগফলটা আমরা এসে সামের ঘরে লিখলাম, আর বিয়োগ করলে হাতে থাকবে 1, যেটাকে ক্যারি আউট 1 এ লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন নেক্সট কাজ হচ্ছে কি প্রোডাক্ট বের করা, মিন টার্ম বের করা। এসে যেখানে 1 আছে সেই 1 গুলো কনসিডার করো, এই 1, এই 1 এর ইনপুটে কি আছে, 0 0 1, তাই না? আমরা জানি কি ইনপুটে 0 থাকলে কি হবে, ওই চলকের বার, তাহলে এ বার, এই 0 আছে বি বার, আর এখানে 1 আছে কি, সে ক্যারি ইন। তাহলে আমরা কি পাবো, এই 1 এর জন্য আমরা মিন টার্ম কি পাবো, এ বার বি বার সি ইন, দেখো এ বার বি বার সি ইন, এই যে। তারপর এই 1 এ কি আছে, 0 1 0, তাহলে কি আছে, এ বার বি সি বার, এ বার বি সি বার। তারপর এই 1 এ কি আছে, এই 1 এ কি আছে, 1 0 0, 1 0 0 কি হবে, এ বি বার সি বার। এই 1 এ কি আছে, তিনটা 1, তাহলে কি হবে, এ বি সি ইন। এই 1 এ কি আছে, তিনটা 1, তাহলে এ বি সি ইন, ক্যারি ইন। তাহলে এই দুইটা থেকে, প্রথম দুইটা থেকে কমন যায় কি, প্রথম দুইটা থেকে কমন যায়, এবার কমন যায়। ঠিক আছে, প্রথম দুইটা থেকে কমন যায় কি, এবার কমন যায়। এবার কমন গেলে কি হয়, এবার কমন নিলে কি থাকে, দেখো বি বার সি আর বিসি বার, এবার কমন নিলে বি বার সি প্লাস বিসি বার। আর পরের দুইটা থেকে কমন যায় কি, এ, তাহলে এ কমন নিলে কি থাকে, বি বার সি বার প্লাস বিসি। ঠিক আছে, কমন নেওয়া মানে কি, বি বার, অর্থাৎ এইখানে এ এটার মধ্যে আছে, এটার মধ্যে বি বার সি বার প্লাস বিসি। এখন দেখো বি এক্সঅর সি প্লাস বি বার সি প্লাস বিসি বার, তাহলে এটা কি এক্সঅর গেটের আউটপুট না? এক্সঅর গেটের লজিক ফাংশনটা কি, এবার প্রথমটা বার, এবার বি প্লাস এ বি বার, পরেরটা কি বিতে বার। দেখো এখানে কি আছে, বিতে বার, পরেরটা সিতে বার, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি এক্সঅর সি, এটা হলো এক্সঅর গেটের লজিক ফাংশন হয়। আর পরেরটা দেখো এক্স নর গেটের লজিক ফাংশন, তাহলে বি এক্সঅর সি এক্স বার, বি এক্সঅর সি এক্স বার, বি এক্সঅর সি বার হোল বার। ঠিক আছে, বি এক্সঅর সি হোল বার, তাহলে বি এক্সঅর সি এটার পরিবর্তে আমরা লিখবো কি এক্স,
বি এক্স আর সি এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স, এটাকে ধরে নিলাম কত, ধরি বি এক্স আর সি এক্স, তাহলে এ বার এক্স প্লাস এ এক্স বার, এ যেটা এটা ধরলাম বি এক্স আর সি এক্স, তাহলে এ এক্স বার। আবার দেখো এটা এক্স আর গেটের আউটপুট করছে, কিন্তু প্রথমটায় বার এতে বার, পরের দ্বিতীয়টায় বার এক্স বার, এ বার এক্স প্লাস এ এক্স বার। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, এ এক্স আর এক্স, এতে বার পরে এক্স এ বার, এ বার এক্স প্লাস এ এক্স বার, মানে এক্স আর গেটের আউটপুট। তাহলে আমরা কি লিখবো, সিম্পলিফাই করলে এক্স আর এক্স। তার মানে কি আগের যে প্রত্যেকটা জিনিস তোমার মনে রাখতে হবে। এখন কি এক্স এর মানটা বসে, এক্স এর মান বসালে কি আছে, বি এক্স আর সি, বি এক্স আর সি, ঠিক আছে। এখন দেখো ক্যারি আউট বের করো, ক্যারি আউটে কোথায় এই একটা 1 আছে, এই 1 ইনপুটে কি আছে দেখো 0 1 1, তাহলে এবার বিসি ওইভাবে বের করবে একইভাবে। এই 1 এর ইনপুট হচ্ছে কি কত 1 0 1, তাই না। 1 0 1 এ আমরা কি লিখবো, এ বি বার সি ইন, এ বি বার সি ইন। পরের 1 এ কি আছে, এ বি বা এ বি সি বার, পরের 1 আছে এ বি সি, এই চারটা কি যোগ করে লিখবে। তাহলে দেখো এস এস ক্যারি আউট ফাংশন কত, এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এখন দেখো এখানে প্রথমটা আছে এতে বার, পরেরটায় বিতে বার, পরেরটায় সিতে বার, পরেরটায় কিন্তু নেই, তাই না। একটা জিনিস খেয়াল করেছো, অর্থাৎ প্রথমটা এতে বার, চার তুমি সংক্ষেপে মনে রাখতে পারো, চারটা এবিসি লিখবা, মনে রাখার সহজ টেকনিক যদি তুমি না বোঝো। তাহলে প্রথমটা এতে বার, একটা ধাক্কা দাও ডান দিকে চলে গেল, বারটা ডান দিকে গেল, বি এর উপর গেল, আর এক ধাক্কা দাও ডান দিকে সি এর উপর গেল, আর এক ধাক্কা দাও পরে গেল, ঠিক আছে। তাহলে এবিসি লাস্টেটা কি আছে, এবিসি ইন, এটার উপর কোনো বার নেই। এখন দেখো আমরা কি করব, নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের সরলীকরণ করা, তাই না, সিম্পলিফাই করব। নেক্সট কাজ হচ্ছে কি আমাদের সরলীকরণ করা। তাহলে এখান থেকে কি সরলীকরণ করা যায়, প্রত্যেকটার সাথে এবার বিসি, এটার সাথে আমরা এবিসি কমন যায়, অথবা দ্বিতীয়টার সাথে এবিসি নিতে পারি, তৃতীয়টার সাথে এবিসি নিতে পারি, তাই না, যে কোনটার সাথে। এখন কোনটার সাথে নেব, এটার সাথে নেব প্রথমটার সাথে, না দ্বিতীয়টার সাথে, না তৃতীয়টার সাথে, তাই না। মনে করো তোমরা তিনজন মেয়ে আছো, তোমাদের সামনে কি আছে, একটা তোমাদের মিষ্টি আছে মনে করো, এবং তিনজনে মিষ্টিটা খেতে পছন্দ করো, খেতে চাচ্ছ, কাকে দেবো আমি, একজনকে দিলে আর দুইজন মাইন্ড করবে, তাই না। সেক্ষেত্রে কি করা হলো, তোমাকে যে আরো দুইটা মিষ্টি আনা হলো, বা মিষ্টি ম্যাজিক দিয়ে তৈরি করা হলো, তাতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রায় তাতে মানের পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাস এবিসি আরো অতিরিক্ত দুইটা এবিসি নেওয়া হলো। এখন সবাইকে একটা করে মিষ্টি দেওয়া হলো, প্রথমটার সাথে একটা দেওয়া হলো এবিসি দেওয়া হলো, পরেরটার সাথে আরেকটা মিষ্টি দেওয়া হলো মানে এবিসি দেওয়া হলো, তারপরেরটার সাথে আরেকটা এবিসি দেওয়া হলো, এবং একটা সাইড নোট দিয়ে দিলাম যে এক্স প্লাস এক্স মানে তিনটা মিষ্টির যোগফল কত, একটা মিষ্টি, ঠিক আছে। তিনটা মিষ্টির যোগফল মানে কি একটা মিষ্টি, এক্স প্লাস এক্স সমান কি এক্সই, মানের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার, বোঝা গেছে। এখন জি কমন নাও, স্যার। প্রথম দুইটা থেকে জি কমন স্যার। যায় কি, প্রথম দুইটা থেকে কমন গেছে কি বিসি, তারপরের দুইটা থেকে কমন যায় কি এসি, তারপরের দুইটা থেকে কমন গেছে এবি, তাই বিসি কমন নিলে কি থাকে এ বার প্লাস এ, পরেরটা কমন এসি কমন নিলে কি থাকে বি প্লাস বি বার, সি প্লাস সি বার কত 1, তো 1 দ্বারা গুণ করলে কত বিসি এসি এবি, এন্ড এটাকে সাজাই লিখলো কি এবি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে। তাইলে আমরা লজিক ফাংশন, সিম্পলিফাইড লজিক ফাংশন দুটি পেয়ে গেলাম, একটা হচ্ছে কত এস সমান এ এক্স আর বি এক্স আর সি, আর একটা ক্যারি আউট সমান কত এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন আমরা সার্কিট অঙ্কন করি, দেখো দেখো এখন সার্কিটটা দেখো, তাহলে আমাদের ইনপুট কয়টা, তিনটা, এ বি সি এন। তাহলে প্রথম লজিক ফাংশনটা কি এস ইকুয়ালস টু এ এক্স আর বি এক্স আর সি এন। এখন এখানে দেখো বি এক্স আর সি এন এ ব্র্যাকেট আছে, তার মানে এই ব্র্যাকেট মানে কি একটা গেটের আউটপুট হবে বি এক্স আর সি, তার মানে একটা এক্সআর গেট আমরা তৈরি করব, যে এক্সআর গেটের ইনপুটে হবে কি একটাই দেব বি আর একটা সি এন দেব,
ঠিক আছে, এটা কিন্তু তোমার বুঝতে হবে কেন এই এক্সর গেটে বিসি দিলাম, এই এক্সর গেটে এবি না দিয়ে কেন বিসি দিলাম। কারণ কি এখানে যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে কি এই বি সি একটা এক্সর গেটের ইনপুট, একটা বি আর একটা সি ইন, একটা বি একটা সি ইন। ঠিক আছে, তারপর দেখো এই এক্সর এর সিম্বলের প্রথমে কি আছে এ, ফার্স্ট ইনপুট এ, সেকেন্ড ইনপুট হচ্ছে বি এক্সর সি ইন। তাহলে একটা এক্সর গেট দেবো যার ফার্স্ট ইনপুটে দিলাম এ আর সেকেন্ড ইনপুট হবে কি বি এক্সর সি ইন। ঠিক আছে, তাহলে এস এর মান কি হবে, ইনপুট দুইটার এক্সর, এস এর মান কি হবে, এই ফার্স্ট ইনপুট আছে এ, সেকেন্ড ইনপুট বি এক্সর সি ইন, তাহলে এস পেয়ে গেলাম। এরপর কি রয়েছে ক্যারি আউট, সি আউট সমান কত, এ বি প্লাস বিসি ইন প্লাস এসি ইন। ঠিক আছে, বিসি, তাহলে এ বি মানে কি এ ইন্টু বি গুণফল। ঠিক আছে, এ ইন্টু বি, তাহলে এন্ড গেট হবে, আরেকটা এন্ড গেট কত বিসি ইন, আরেকটা এন্ড গেট কত এসি ইন। এই তিনটার যোগফল, যোগফল দিলে কি একটা অর গেট দিলাম, এ বি একটা এ থেকে দিলাম, একটা বি থেকে দিলাম, আর একটা বিসি বি থেকে দিলাম, একটা সি থেকে দিলাম সি ইন, এসি ইন একটা এ থেকে দিলাম, একটা সি ইন। এই তিনটা কি যোগ, তার মানে একটা অর গেট দেবো যার ইনপুট হবে কি এবি বিসি এসি। ঠিক আছে, এই সার্কিটটাই হচ্ছে কি আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিট। এখন তোমার উদ্দীপকটা দেয়া থাকতে পারে কি, তোমার মনে করো ব্লক ডায়াগ্রাম দেয়া থাকলো। ঠিক আছে, তোমার মনে করো ব্লক ডায়াগ্রাম যদি দেয়া থাকে, মনে করো এই ব্লক ডায়াগ্রামটা দেয়া থাকলো, এই যে ব্লক ডায়াগ্রামটা দেয়া থাকলো, বললো কি যে উদ্দীপকের চিত্রটি একটি বাস্তবায়ন করো, উদ্দীপকের চিত্রটি বাস্তবায়ন করো। এই ব্লক ডায়াগ্রামটা দেয়া থাকে যদি উদ্দীপকের চিত্রটি বাস্তবায়ন করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে এই যে যেটা আমরা করলাম এই মাত্র, এটা প্রথমে কি দেবে, ট্রুথ টেবিল দেবে, বলবে কি উদ্দীপকের চিত্রটি হলো একটি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তারপর বলবে ফুল অ্যাডার কি, যার তিনটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে, এবং যে সার্কিটের সাহায্যে আমরা যোগ করতে পারি তাকে বলে ফুল অ্যাডার। এর বাস্তবায়ন করতে হলে প্রথমে আমাদের সত্যক সারণী দিতে হবে, তাহলে সত্যক সারণীটি নিম্নরূপ, তারপর সত্যক সারণী দেবে, তারপরে লজিক ফাংশন বের করবে, তারপর সিম্পলিফাই করবে, সিম্পলিফাইড লজিক ফাংশন থেকে সার্কিট অঙ্কন করবে। এটা এখন যদি বলে উদ্দীপকের ব্লক ডায়াগ্রামটি বা চিত্রটি একটি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। ঠিক আছে, এখন কোশ্চেনটাকে ঘুরিয়ে দিল যে মৌলিক গেটের সাহায্যে, কারণ উপরের ছবিটা এই 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 এটা ফুল অ্যাডারটা কি এক্সর গেট আছে, যেহেতু এক্সর গেট আছে সুতরাং এটা আমাদের মৌলিক গেট, সবগুলো মৌলিক গেট নেই কিন্তু নিচের অংশটা মৌলিক গেট আছে। ঠিক আছে, এই অংশটা নিচের অংশটা মৌলিক গেট আছে, উপরের অংশটা কিন্তু মৌলিক গেট নেই, তাই না, উপরের অংশটা মৌলিক গেট নেই। তাহলে আমরা কি করব, তাহলে স্যার ইন দিয়ে কি বোঝায় স্যার? হ্যাঁ স্যার ইন দিয়ে কি বোঝায়? ক্যারি ইন, ইন দ্বারা ইনপুট, আউট দ্বারা ও আউটপুট। ঠিক আছে, ইন দ্বারা ইনপুট, আউট দ্বারা আউটপুট। এখন দেখো তাহলে এসটাকে সিম্পলিফাই করলে আমরা কি পেয়েছি, এ এক্সর বি এক্সর সি ইন, তাই না, এ এক্সর বি এক্সর সি ইন। কিন্তু এই ক্ষেত্রে আমরা সিম্পলিফাই করব না, কারণ সিম্পলিফাই করলে যেটা পাই সেটা এক্সর গেট, যা মৌলিক গেট না। আর ক্যারি আউটটাকে আমরা সিম্পলিফাই করব, কারণ ক্যারি আউটকে সিম্পলিফাই করলে আমরা কি পাই, এই সার্কিটটা পাই বা এই লজিক ফাংশনটা পাই, এ বি বি সি এস সি, যা আমরা মৌলিক গেটের সাহায্যে সার্কিট অঙ্কন করতে পারি। সিম্পলিফাই করার পরে যে লজিক ফাংশনটা পেলাম সেটা আমরা মৌলিক গেটের সাহায্যে অঙ্কন করতে পারি। তাহলে এটা হচ্ছে ক্যারি আউট। আর এসটা হচ্ছে কি, এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এ এক্স আর বি এক্স আর সি ইন, এ এক্স আর বি এক্স আর সি ইন ক্যারি আউট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এসটাকে আমরা সিম্পলিফাই করব না, ক্যারি আউটকে সিম্পলিফাই করব। এসটাকে আমরা সরলীকরণ করব না, কি করব, ক্যারি আউটকে সরলীকরণ করব। তাহলে এসটাকে আমরা এটা থেকে আমরা আর ক্যারি আউট এটাকে সিম্পলিফাই করলে কি এবি বিসিএসসি, তারপর সার্কিটটা অঙ্কন করব। সার্কিটটা দেখো আমাদের ইনপুট হচ্ছে কত, এ বি সি ইন তিনটা ইনপুট, এছাড়া আছে দেখো এবার আছে, বি বার আছে, সি বার। তাহলে এবার তৈরি করব, বি বার বানাবো, সি বার বানাবো। এবার এই যে এ নট গেট দিয়ে এবার বের করে দিলাম, বি এর পরে নট গেট দিয়ে বি বার বের করলাম, সি ইন ক্যারি ইন, তারপর একটা নট গেট দিয়ে সি বার বের করলাম। এস এর মান কয়টা, এই চারটা এন্ড, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা এন্ড গেট হবে, চারটা এন্ড গেট এঁকে নিলাম। প্রত্যেকটা এন্ড গেটের আউটপুটটা আগে লিখে নেবে, প্রত্যেকটা এন্ড গেটের আউটপুটটা আগে লিখে নেবে। ঠিক আছে, এই এন্ড গেটের তারপর কি আউটপুটটা লিখে ওইটা দেখে তুমি ইনপুট কানেকশনগুলো দেবে। এবার বিসি,
না এবার বি বার সি বার, তাহলে এবার থেকে কানেকশন দাও, বি বার থেকে কানেকশন দাও, ক্যারি ইন, যেখান থেকে কানেকশন দেবে সেটাকে গাঢ় করে নেবে, ঠিক আছে। তারপরটা কি আছে, এবার বি সি বার, এবার বি সি বার, ক্লিয়ার। তারপর কি করবে, চারটা যোগ করে দিলাম অর গেটের সাথে, 4 ইনপুট অর গেট। আর পরেরটা কি, এটা তো আমরা আগেরটাও দেখলাম, এ বি বি সি এসি তিনটা অ্যান্ড গেট, এ বি এ থেকে কানেকশন দাও, বি থেকে কানেকশন দাও, বি সি বি থেকে দাও, সি থেকে দাও, এ সি এ থেকে দাও, সি থেকে দাও ইনপুট। তারপরে তিনটা কি যোগ, একটা অর গেট দেবে, তো এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি আউট। এটা হচ্ছে কি মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা করার সময় তোমাকে প্রথমে সত্যক সারণী দিতে হবে, ব্লক ডায়াগ্রামের পর সত্যক সারণী দিতে হবে। তারপর এটা থেকে লজিক ফাংশন বের করবে, ওই লজিক ফাংশনে এসটাকে সরলীকরণ করবে না, ক্যারি আউটটাকে সরলীকরণ করবে, ঠিক আছে। তারপর সার্কিট অঙ্কন করবে। এই হচ্ছে কি। এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে? ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে, কেটে যাবে কিন্তু। এনি কোশ্চেন? তাহলে করো, ঠিক আছে, প্র্যাকটিস করো, তাহলে কোশ্চেন পাবে। নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। নেক্সট ক্লাসে আমরা পড়বো দুইটা হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার, আর থাকে কি কাউন্টার বাকি থাকে, তাহলে এই সবটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা কি করব, দুইটা হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, এবং আমরা আর কি করব, পার্টিসিপেন্ট অফ 32 যেটা হবে আর করব, কাউন্টার করব, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন নাই? তাহলে আমরা কি পড়লাম আজকে, অ্যাডার পড়লাম। অ্যাডার কাকে বলে, অ্যাডারের শ্রেণী বিভাগ, তারপর প্রত্যেকটা অ্যাডার শ্রেণী বিভাগ দুই প্রকার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার বাস্তবায়ন, বাস্তবায়ন দুইটা উপায় করা যায়। একটা হচ্ছে কি হাফ অ্যাডার বাস্তবায়ন, যেটাকে আমরা লজিক ফাংশনকে সরলীকরণ করে করি। আর একটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে দুইটা বাস্তবায়ন শিখেছি, একটা হচ্ছে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, আর একটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে। এখান থেকে আমরা 4টা কোশ্চেন পাবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসার বাইরে থেকে বের হবে না, ঠিক আছে।